বহু জায়গায় কোর্টে যেতে আমরা বলেছি পারমিশন দিতে। কয়েক হাজার পুজো হচ্ছে, 1,10,000 টাকাও নেয়নি, পারমিশনও নেয়নি। আমি নিজে 200 পুজোর আমন্ত্রণ পেয়েছি। চেষ্টা করব নবমী পর্যন্ত অন্তত 70-80টা। আপনার বাবা মাকে বলে জিজ্ঞেস করবেন, বলে দিবে, তারা 50 বছর পুজো দিচ্ছে। যে কালচার আমাদের পঞ্জিকা শাস্ত্রে আছে, যে কালচারে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ দুর্গাপূজা শুরু করেছিলেন, সেটাই হচ্ছে পরম্পরা, সনাতনী পরম্পরা। আর মমতা ব্যানার্জি ঘুরে বেড়াচ্ছে বাঙালি হিন্দু, গুজরাটি হিন্দু, বিহারি হিন্দু, উড়িয়া হিন্দু এসব করার জন্য। কখনো বলে না তুমি উর্দু স্পিকিং মুসলমান, তুমি বাংলা স্পিকিং মুসলমান। হিন্দুদের পার্স সার্কাসে যারা থাকে তারা উর্দু স্পিকিং মুসলমান, আর মুর্শিদাবাদে যে মুসলমান থাকে যে বাংলা কথা বলে, কখনো বলে না। আমাদের মধ্যে এসেই বলে ব্রাহ্মণ অমুক, রাজবংশী, কখনো বলে না তুমি দেওবন্দি, তুমি বেরি। হিন্দুদের ভাঙতে চায় এবং মরিয়া প্রয়াস। কারণ ওরা তো অল্প একটু হিন্দু ভোট লাগে, ও তো সলিড একদম দাঁড়িয়ে আছে 32-33% সলিড। ওই জন্য তো আপনি কালকে দেখলেন, আরে বৃষ্টি পড়লে ছাতা ধরার লোক আছে, উনি এখনো সবল, উনি নিজেই ছাতা ধরতে পারেন, তার জন্য হিজাব পরার দরকার নেই। পরম্পরা মেনে দেবীপক্ষ মাতৃপক্ষের সূচনায় এবারে দুর্গাপুজো করুন। আনন্দ উৎসবে সবাই সামিল হবে, সেখানে দল থাকবে না, ধর্ম থাকবে না, বর্ণ থাকবে না। কিন্তু পুজোটা নিষ্ঠার সঙ্গে হবে সনাতনী পরম্পরা মেনে। মহাষষ্ঠী দেবীর বোধন, সপ্তমীতে কলাবহু স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, দশমীতে দধিকর্মা বা সিঁদুর খেলা। পঞ্জিকাতে যে টাইম আছে, যে দিন আছে, সেটা মেনেই সনাতনীরা করবেন। এবং এই পরম্পরা, এই ঐতিহ্য 1,10,000 টাকার বিনিময়ে কোনোভাবে সমঝোতা করবেন না, এটাই আমার সকলের কাছে আহ্বান।